রেশনিং পদ্ধতি উঠে যাওয়ায় ফিলিং স্টেশনে ভিড় একটু কমেছে, তবে শঙ্কা পুরোপুরি না কাটায় পাম্পের সামনে এখনও লাইনে দাঁড়াচ্ছেন চালকরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, আপনি এই মুহূর্তে যে ফিলিং স্টেশনে আছেন সেখানকার চিত্র কেমন দেখছেন জানাবেন। জি ঈশিতা, আসলে আপনি যেমনটি বলছিলেন একদমই ঠিক। আসলে সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি, বেশ কয়েকটি পাম্প আসলে বন্ধ পেয়েছি। হাতে গোনা দু একটি পাম্প ছাড়া বেশিরভাগ পাম্পই আসলে বন্ধ। আপনি জানেন আসলে ঈদে কিন্তু আসলে ঈদের ছুটিতে রাজধানীর বেশিরভাগ মানুষই কিন্তু রাজধানী ছেড়েছে। এই মুহূর্তে পেট্রোল পাম্পের যে পরিস্থিতি, আসলে গাড়ির দীর্ঘ সারি কিন্তু নেই, আছে এখনো গাড়ির সিরিয়াল আছে, তবে অন্যান্য দিনের তুলনায় যে দীর্ঘ সারি আসলে আমরা দেখতে পাই সেটি আসলে নেই। ইতিমধ্যে কিন্তু যে পাম্পটিতে রয়েছে শাহবাগের পরিবাগে, এই পাম্পে আসলে সকাল থেকেই তেল দিচ্ছেন এবং ঠিক ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আসলে তেল পাবেন। এখানে বেশিরভাগই আপনার প্রাইভেট এবং সরকারি গাড়ি, একই সাথে বাইক চালক রয়েছেন, দেখতেই পাচ্ছেন আসলে এখানে সারিটা আছে। আর রাজধানীতে মাত্র হাতে গোনা দুটি পাম্প খোলা রয়েছে, বেশিরভাগ পাম্পই সকাল থেকে বন্ধ থাকে। বেলা বাড়ার পর 10টা-11টার দিকে আসলে পাম্পগুলো খোলা হয়। ডিপো থেকে যখন তেল তারা নিয়ে আসে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপরে সে সকল পাম্প খোলা হয়, তবে এই দুটি পাম্প আসলে বিজয় সরণির একটি পাম্প এবং এই পাম্পটি, বিজয় সরণির পাম্পটি সারা দিন এবং সারা রাত তেল দিয়ে থাকেন এবং এই পাম্পটি আসলে সকাল থেকেই ইফতারের আগ পর্যন্ত 5টা নাগাদ আসলে তেল দিবেন এবং দিচ্ছেন। ইতিমধ্যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই তেল দিচ্ছেন এবং রাজধানীর মানুষ কিন্তু আসলে ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে পৌঁছে গিয়েছে এবং যাচ্ছে, যার ফলে কিন্তু রাজধানীতেও গাড়ির চাপ অনেকটাই কম। সেক্ষেত্রে আসলে যারা ক্রেতা রয়েছেন তাদের তেল পেতে আসলে বেগ পেতে হচ্ছে না। আপনি যদি একটু কার সাথে কথা বলে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আপনি কখন লাইনে দাঁড়িয়েছিলেন ভাই? প্রায় 25 মিনিট 30 মিনিট হবে। কত টাকার তেল নিলেন? 350 টাকা তেল কি দিচ্ছে যা চাচ্ছেন? দিচ্ছে, 5 লিটার দিচ্ছে। ঈশিতা, আপনাকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে উনি কিন্তু যেখানে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থেকে তেল পেতে হয়, সেখানে কিন্তু 25 মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তিনি তেল পেয়েছেন এবং উনি কিন্তু 350 টাকার। জি, তেলের ওরা হলো আপনার প্রথমে 600 টাকা করে দিচ্ছে, তার পরবর্তীতে আপনার হলো আবার হলো ফুয়েল করতেছে 600 টাকার। একবারে তো আমার তো তেলটা আমি পাচ্ছি না একবারে। এটা তো গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স করেছে যে হলো এখন তো আর কোনো রেস্ট্রিকশন থাকবে না। তো এরা তো দেখলাম যে রেস্ট্রিকশন দিচ্ছে। এরা প্রথমে 600 টাকা দিচ্ছে, তারপরে যখন কোনো পরিচয় দিলে তখন তারা এটা করছে। এই বিষয়টা একটু দেখার জন্য অনুরোধ রইল। জি ঈশিতা, আপনি শুনছিলেন যে একজন ক্রেতা কিন্তু তিনি আসলে বলছিলেন যে তেলের পাম্পের সিরিয়াল যদি নাও থাকে, আসলে অভিযোগ রয়েছে দেখতেই পাচ্ছেন, তারপরেও কিন্তু আসলে তেল পেতে এখন বেগ পেতে হচ্ছে না। সর্বোপরি আসলে রাজধানীতে বেশ কয়েকদিন আগেও যে পরিমাণ তেলের যে হিড়িক লম্বা সিরিয়াল ছিল সেটি কিন্তু আসলে ঈশিতা এখন নেই। ঈশিতা, আসলে এই ছিল তেলের পাম্প থেকে। জি শুভকান, আসলে তেলের যেই সিরিয়াল আমরা এতদিন ধরে দেখেছি সেটা না থাকলেও আসলে চাপ এক ধরনের অভিযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।